এতগুলো ক্ষতিগ্রস্ত। আমি তো একটা খামারি, আমি তো নিজেই শেষ। কুকুরের কামড়ের আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাইম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে কুকুরের কামড়ের আতঙ্ক বিরাজ করছে গ্রাম ও শহরের সাধারণ জনগণের মধ্যে। গত বেশ কিছুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের আতঙ্কে দিন পার করছে এলাকাবাসী। সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড বিদিরপুর গ্রামে রাহিমের ভেড়ার খামারে সকাল ৭টার দিকে কয়েকটি কুকুর প্রবেশ করে কয়েকটি ভেড়াকে কামড় দেয়। কুকুরের কামড়ে ৪টি ভেড়া মারা যায় ও ৫টি ভেড়া গুরুতর জখম হয়। এই বিষয়ে খামারের মালিক মোহাম্মদ রাহিম আলী বলেন, সকালবেলা আমি ভেড়িগুলোকে বাহির করে এখানে রেখে আমি খালি মোড়ে গেছি। মোড় থেকে মনে হয় আধা ঘন্টা হলো আসা হয়েছে। তার মধ্যে শুনছি যে নাকি আমার ভেড়িকে কুকুর আক্রান্ত করছে। আক্রান্ত করার পরে আমি এসে দেখছি যে এখন 3টা মারাই গেছে অলরেডি, আর একটা ওই মরার মধ্যে, আর 4-5টাকে অলরেডি খাম করে দিয়েছে। এতগুলো ক্ষতিগ্রস্ত। আমি তো একটা খামারি, আমি তো নিজেই শেষ। এখন এর আগেও আমার তিনটা ছাগলকে আমাকে মেরেছে কুত্তাতে। কুত্তাগুলোকে এখন পর্যন্ত কোনো সরকার কোনো কিছু উদ্যোগ নেন। আমাদের পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভারও আমাদের কোনো উদ্যোগ নিচ্ছে না। এই যে কুত্তাগুলোতে আমার তো ক্ষতি করছে, আরো অনেকগুলো লোকের ক্ষতি করেছে, আরো অনেকগুলো ক্ষতি করেছে, গ্রামের অনেকগুলো ক্ষতি করেছে। এখন এ পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোনো উদ্যোগও নেই বা কোনো ভূমিকাই রাখছে না। আমার যে এতগুলো নষ্ট হল, আমার এই নষ্ট ক্ষতি গেল কে দিবে আমাকে? আমি কার কাছে পাবো? আমি তো একটা গরিব মানুষ। আমি এই ক্ষতিপূরণ আমি আমার দেশবাসী বা আমার প্রবাস পৌরসভার মেয়র জনাব কি নাম, মুখলেসুর রহমানের কাছে আমি ক্ষতিপূরণ হিসাবে যেটাই হোক আমি ক্ষতিপূরণ চাচ্ছি না। আমার হিসাব হলো যে কুত্তাগুলোর ব্যবস্থা নিতে হবে, কারণ কুত্তাগুলোকে মারার ব্যবস্থা করতে হবে, কারণ আমার মতো আরো 5 জনের ক্ষতি করছে, এরকম যেন আর না হয়। গত সপ্তাহে একই এলাকার কয়েকটি ছাগল ও ভেড়া কুকুরের কামড়ে জখম হয়। স্থানীয় কয়েকজন লোক আমাদের বলেন, আসসালামু আলাইকুম। আমাদের বিদিরপুর গ্রাম থেকে অনেক কুত্তার অভিযোগ। কুত্তাতে ছোট ছোট ছেলেপিলে বাড়াইতে পারছে না, ভেড়ি কে বেশি আক্রান্ত করছে। মানুষের মুরগি ছাগল যা পাইছে এই গরুটাকে মারার ব্যবস্থা অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে মানুষ বাঁচবে না। মানুষকেও কামড়াইছে, প্রতিদিন একটা না একটা ঘটনা আছেই। পৌরসভা মেয়র, আমি এটা বলছি, আপনাকে আবেদন করছি আপনার কাছে, আপনি এই জিনিসটা তদন্ত করেন, জানেন, দেখেন আপনি। আসসালামু আলাইকুম। ছেলে পিলে হাঁস বতক কিছু পুষতে না, আমরা তো গরিব মানুষ, না পুষলে দিন যাবে আমাদের। ছেলে পিলে খেলতে পারে না মাঠে কুত্তার যন্ত্রণাতে। তো পৌরসভার মেয়র কি করছে, এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত লাই, এটা বিচার চাই মেয়রের কাছে আমরা, এটা আমাদের অভিযোগ। শুধু তাই নয়, অত্র এলাকায় কুকুরের কামড়ের ভয়ে ছোট ছোট বাচ্চাদের বাসা থেকে বের হতে দিচ্ছে না পরিবারের লোকজন, যার ফলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। প্রায়ই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় কুকুরের কামড়ের ক্ষতির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এই বিষয়ে গ্রাম্য পশু ডাক্তার বলেন, আমি গ্রাম্য চিকিৎসা করি, পল্লী ডাক্তার। তো প্রায় জায়গাতে এরকম কুকুরে ছাগলকে, ভেড়িকে আক্রমণ করে এবং কামড়ে নেয়, প্রায় কামড়ে নেয় দেখতে পাই। আমাকে প্রায় সবাই ডাকে, ভাই উসমান ভাই আসেন তো, আমার ছাগলকে কামড়ে লেছে, ভ্যাকসিন করে যান। তো তাড়াতাড়ি যেতে মানে এটা ফ্রিজে থাকে, অনেক সময় ফ্রিজ থেকে সংগ্রহ করে যত দ্রুত আমি আসি এসব ভ্যাকসিন করে যাই। আমি পরশুদিনকে একটা গাবতলায় করে আসলাম, তারপর আমাদের গনকা গ্রামে, তারপর আজকে দেখছি বিদিরপুরে 4টাকে কামড়ে মেরে ফেলে দিয়েছে, আবার 4টা আরো আক্রান্ত হয়ে আছে। এগুলোকে ভ্যাকসিন করলাম, র্যাবিস ভ্যাকসিন। 7 দিন পর আবার করতে হবে, 14 দিন পর আবার 21 দিনকার দিন, এবং 3টা ডোজ দিই, ব্যথানাশক ওর সাথে দেওয়া হয়। তো এভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, খামারি অনেক ক্ষতিগ্রস্ত।
কুকুরের আতঙ্ক থেকে রক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মহোদয়ের কাছে দাবি জানিয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলেন, আসসালামু আলাইকুম মেয়র মহোদয়, আমি একটা বিদিরপুর থেকে বলছি। আমার ভাইয়ের খামারে 4টা ভেড়ি খেয়ে নিয়েছে, আমার 7টা খেয়েছে, আমার আর এক ভাইয়ের 5টা খেয়েছে। এরকম ভাবে কুকুরে 4-5টা কুকুর আসছে ওই খামারের ভিতর থেকে খেয়ে খেয়ে চলে গেছে। তো আমি মেয়র মহোদয়কে বলতে চাচ্ছি যে কুকুরের মারার ব্যবস্থা আমি চাচ্ছি। হাঁস পুষতে পারছি না, ছেলে মেয়ে কামড়িয়ে লিছে, মানুষকে কামড়িয়ে লিছে। এভাবে আমরা কিন্তু অন্যায় অত্যাচার অনেক সহ্য করছি, কিন্তু বিদিরপুর গ্রামই বেশি। কিন্তু আমার একটাই অনুরোধ, আমি পৌরসভা থেকে এভাবে 1 নাম্বার ওয়ার্ড থেকেই আমি বলছি যে মেয়রের সাথে আমার অনুরোধ যে কুকুর মারার যেন ব্যবস্থা হয়। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে শেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন জাতীয় দৈনিক সরেজমিন বার্তায়।